ইটিএস বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা কীভাবে উইন্ড লোড অ্যাপ্লাই করতে হয় এবং অ্যানালাইজ করতে হয় তা দেখব। গতদিন যে আর্থকোয়েক লোডের জন্য যে বিল্ডিংটা মডেল করছিলাম তার উপরে আজকে উইন্ড লোড দিব। তো আমরা ওই মডেলটা ওপেন করি। প্রথমে উইন্ড লোডের ক্ষেত্রে স্ল্যাবটাকে একটা রিজিড বডি হিসেবে চিন্তা করা হয়, অর্থাৎ স্ল্যাবের এই পয়েন্টটার যতটুকু ডিসপ্লেসমেন্ট হবে এক্স ডিরেকশন বরাবর, এই পয়েন্টটাও সেম পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে। টিপসে এটা দেখানোর জন্য আমরা প্রথমে সবগুলো স্ল্যাবকে সিলেক্ট করব। স্ল্যাবকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যাসাইন করব শেল এরিয়াতে। আচ্ছা, আমরা মডেলটাকে আনলক করি না, আমরা প্রথমে আনলক করব, এরপর অ্যাসাইন করব শেল এরিয়া ডায়াফ্রামে D1 দিয়ে দেবো। D1 হচ্ছে মডিফাই করলে দেখা যাবে এটা রিজিড বডিটা বলতেছে এখানে। আমি এটা করে 3D ভিউতে যদি দেখি তাহলে এখানে এটা আমি এক্সট্রুশনটা অফ করে দিই আর ডায়াফ্রাম এক্সটেন্ড অন করে দিই। এটা এখানে দেখা যাচ্ছে মানে সেন্টার পয়েন্ট, এই পয়েন্টটাতে হচ্ছে লোডগুলো অ্যাপ্লাই হবে। এই পয়েন্টে নেওয়া হচ্ছে এরিয়ার সেন্টারে। আমরা এখন উইন্ড লোডটা ডিফাইন করি। ডিফাইন স্ট্যাটিক লোড কেসেস, এখানে আমরা উইন্ড এক্স দিই আর টাইপ দিই আমরা উইন্ড। আর এখানে আসলে কোনো কোডই আমাদের বিএনপিসির সাথে মিলে না, সো আমরা ইউজার ডিফাইন দিব। আগে আর্থকোয়েকের সাথে আমাদের বিএনপিসির সাথে UBC 94টা মিলতো, এখানে আমরা এই কোডটা দিয়েছিলাম। অ্যাড নিউ লোড, আমরা এখন এটা মডিফাই করব। আমাদের লোডগুলো ম্যানুয়াল ক্যালকুলেশন করে এখানে ডিফাইন করে দিতে হবে। আমার কাছে ম্যানুয়াল ক্যালকুলেশনটা করা আছে। এক্স ডিরেকশন বরাবর আমরা ফোর্সগুলো দেখব। আচ্ছা, রুফে হচ্ছে 7, এরপরে আস্তে আস্তে নিচে যাব। রুফে আমরা 7 দিয়ে দিই। এটা হচ্ছে FX, এক্স বরাবর। ওগুলো আমরা দিয়ে দিই 12.6, এটা ছিল 11.1, এটা ছিল 9.3, আর এরপর এটা ছিল হচ্ছে 8.2। গুলা কিপে দেওয়া আছে। আমরা এখন ওয়াই ডিরেকশন ডিফাইন করি, এটা হবে WY, আবার অ্যাড নিউ লোড, এরপর আমরা মডিফাই করব। আমরা এক্স বরাবর 0 করে দিই। এগুলো আমাদের এখন ফোর্স আসবে ওয়াই বরাবর ফোর্সগুলো আমরা এখানে দেখতে পারবো, লেখা আছে রুফে হচ্ছে 9.8, 17.7, এভাবে উপরগুলো দেওয়া আছে। এখানে দিই এটা হচ্ছে 9.8, তারপর হচ্ছে 17.7, হচ্ছে 15.6, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 11.5। এই সবগুলো লোডই এখানে দেওয়া ছিল। এইগুলো আমাদের হ্যান্ড ক্যালকুলেশন করে নিজেদের বার করে নিতে হয়। আমাদের ডিফাইন করা শেষ। এখন লোডগুলো দেখতে চাই তাহলে ডিসপ্লে শো লোডস। আমরা যদি শেল এরিয়াতে যাই তাহলে আমরা দেখবো এখানে আসলে উইন্ডেক্সকে দেওয়া যাইতেছে না। এর কারণ হচ্ছে আমরা স্ল্যাবটাকে কিন্তু রিজিড বডি হিসেবে চিন্তা করে নিচ্ছি, অর্থাৎ এখানে একটা পয়েন্টে লোড ডিফাইন হইতেছে। তো আমাদের যদি লোড দেখতে চাই তাহলে আমাদের জয়েন্ট পয়েন্টে যেতে হবে। এরপর যদি আমরা উইন্ড এক্স দিই, ওকে দিই, আমরা যদি প্ল্যানে দেখতে চাই তাহলে এখানে নিয়ে আসি আমরা লোডগুলো, জয়েন্ট পয়েন্ট উইন্ড এক্স, এটা এখানে চলে আসছে। এখন যদি আমরা উপরে জায়গায় দেখতে পারবো টপ ফ্লোরের 7, এরপরে 12.6, 11.1, এই পয়েন্টগুলোতে নিয়ে আসছে। আমরা যদি ওয়াই দেখতে চাই তাহলে আমরা ডিসপ্লে শোলোডস জয়েন্ট পয়েন্ট, এটা ওয়াই নিয়ে যাই, তাহলে ওয়াই ডিরেকশন বরাবর কোন লোড আছে এগুলো আমরা দেখতে পারবো। এখন আমরা রান অ্যানালাইসিস দিই। আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে। এখন যদি আমরা ডিসপ্লেতে শো টেবিলে যাই, এটা রিয়াকশান দিয়ে দিই আমরা, ওকে, তাহলে কিন্তু আমরা উইন্ড লোডের মানগুলো দেখতে পারবো। উইন্ড এক্স 48.2, 67.60 উইন্ড ওয়াই বরাবর। এখন যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের এম্পিয়ার্স প্যান্ডেলে যেতে হবে, এরপর উইন্ড এক্স। এখন যদি আমরা সি ফ্রেমটাতে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখতে চাই তাহলে আমরা এটাকে এলিভেশনটাকে সি ফ্রেমে নিয়ে যাই। সি ফ্রেম, আচ্ছা সি ফ্রেমটা হচ্ছে এটা। এখানে আমরা লাইন সেকশনগুলো অফ করে দেই। লাইন সেকশন
এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখি। এটা হচ্ছে আমরা উইন্ড এক্সের জন্য দেখব। আর আমাদের এখানে বিমের ডায়াগ্রাম দেখার জন্য M22 দেখতে হবে, আর বিমের ডায়াগ্রামের জন্য মোমেন্ট 33 দেখতে হবে। কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য ইন প্লেন মোমেন্ট যদি আমি দিই, তাহলে ওরা কলামের জন্য M22 দেখাবে আর বিমের জন্য M33 দেখাবে। তো আমরা ইন প্লেন মোমেন্টই দিই। ওকে, তাহলে আমরা এখানে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা পেয়ে যাব। এখন যদি আমরা 3Dতে আনডিফর্ম শেপে নিয়ে যাই, আমরা এটা অফ করে দিই ডায়াফ্রামটা। ডিসপ্লেসমেন্টটা দেখতে চাইতেছি। ডিসপ্লেসমেন্ট দেখার জন্য এটাতে ক্লিক করব। আমরা প্রথমে উইন্ড এক্সটা দেখি, উইন্ড এক্সের জন্য কীরকম ডিফ্লেকশন হয়। ডিসপ্লেসমেন্ট হয়েছে এখানে ছিল, এটা এতটুকু চলে গেছে। আমরা এই পয়েন্টে দেখি কত হয়েছে। এক্স ডিরেকশন হয়েছে 0.916 পরিমাণ। এখন যদি আমরা ওয়াই ডিরেকশন বরাবর ডিফ্লেকশনটা দেখতে চাই, তাহলে উইন্ড ওয়াই সিলেক্ট করব, তারপর ওকে দিব। এখন আমরা এই পয়েন্টটাতে দেখি কতটুকু হয়েছে। এটা হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর 1.828। আমি যদি এই পয়েন্টে দেখি তাহলে এটাও সেম আসবে, কারণ আমরা ধরে নিয়েছিলাম এটা একটা রিজিড বডি। এই পয়েন্টে দেখি হচ্ছে 1.434। আমরা টপ ফ্লোরের ডিফ্লেকশনগুলোকে আমাদের অ্যালাউয়েবল যে ডিফ্লেকশন আছে H/500 ওইটার সাথে কনসিডার করে দেখি যে আমাদের এটা অ্যালাউয়েবলের মধ্যে আছে কিনা। যদি না হয় কলাম সাইজ বাড়ায় কিংবা শেয়ার ওয়াল দিয়ে এই ডিফ্লেকশনটা কমাইতে পারি। এই ডিজাইন করার সময় যে আমাদের পার্টিশন ওয়ালগুলো আছে, এই পার্টিশন ওয়ালগুলো কনসিডার করে নেয়। এই পার্টিশন ওয়ালগুলো দিলে আরও কিছুটা স্টিফনেস বেড়ে যাবে, সো এমনি ডিফ্লেকশন কিছুটা কম হবে। সো কাছাকাছি যদি থাকে অ্যালাউয়েবলের, তাহলে আমরা সেটাকে অ্যালাউ করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।